জুলাই শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। দেশের বেশিরভাগ জেলায় চলছে এই ম্যারাথন। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁয়ে আছেন সহকর্মী মাঝার ইমন। এছাড়া চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, সিলেটের কিন ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ এবং ময়মনসিংহের টাউন হল জুলাই চত্বর থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি মাঝার ইমনের কাছে, তিনি আছেন আগারগাঁয়ে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাইছি এই যে দৌড় প্রতিযোগিতাতে কতজন অংশ নিয়েছেন, আর পাশাপাশি আয়োজনে গণঅভ্যুত্থানে যারা আহত বা শহীদ পরিবারের সদস্য তাদেরকে যোগ করা হয়েছে কিনা? হ্যাঁ অনিক, আপনি যেটি বলছিলেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা কিন্তু এই যে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল 7টার দিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত তিনি এই প্রতীকী যে ম্যারাথনটি রয়েছে এটির উদ্বোধন করেন এবং এখনকার যে চিত্র আমরা দেখছি, আমি যদি একটু দেখাতে চাই যে পুরো যে ম্যারাথনটি সেটি কিন্তু মূলত সকাল 7টার দিকে শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে প্রায় 20 থেকে 22 মিনিট আগেই এই ম্যারাথনটি শুরু হয়েছে এবং পুরো ম্যারাথনে আমরা দেখেছি যে কয়েক শতাধিক যারা রয়েছে অংশগ্রহণকারী রয়েছেন এবং প্রথম সারিতে আমরা দেখেছি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখেছি, অনেকে দেখেছি হুইল চেয়ারে এসেছেন, অনেকে স্ট্রেকচারে ভর করে এসেছেন। অর্থাৎ যে সমস্ত আহতরা দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছে, যারা বাইরে বের হতে পারেন, এরকমও আমরা আহত দেখেছি। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অনেকেই বিভিন্ন মানসিক সমস্যায় যন্ত্রণায় ভুগছিলেন। আজকের এই যে প্রতীকী ম্যারাথনটি আয়োজন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদের উদ্যোগে এই ম্যারাথনটি মূলত তাদের যেই মানসিক প্রশান্তির জন্য কাজ করছে এবং আমরা অনেক শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যেহেতু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে অর্থাৎ ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হচ্ছে সেই কেন্দ্র করে মূলত এই প্রতীকী ম্যারাথন আয়োজন করা হচ্ছে। সেই বিষয়টিকেও তারা খুব সম্মানের সাথে দেখছে এবং তারা খুব আনন্দের সাথে উদযাপন করছে এবং ইতিমধ্যে কিন্তু ম্যারাথনটি চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণভবন হয়ে যেই আড়ং মোড় রয়েছে, আড়ং মোড় হয়ে খামারবাড়ি হয়ে ফের আবার এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে। অর্থাৎ সর্বমোট 5 কিলোমিটারের এই ম্যারাথনটি প্রতিযোগিতা চলছে এবং যেটি বলছিলাম যে যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত হয়েছেন বিশেষ করে তাদের অংশগ্রহণটি কিন্তু খুব চাঞ্চল্যকর এবং খুব প্রাণোচ্ছ্বাস দেখা গিয়েছে এবং তারা কিন্তু তাদের মধ্যে যেই আদান প্রদান রয়েছে এবং যেহেতু যেটি বলছিলাম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মধ্যে যেই বিভিন্ন মানসিক সমস্যা যন্ত্রণা রয়েছিল তো সেটি কিন্তু দূর হচ্ছে এবং এখানে আয়োজনকারীরা যেটি বলছেন যে মূলত সকলকে একটু প্রাণোচ্ছন্দ এবং যেটি বলছেন যে গত বছর যে ছাত্র জনতার উপরে যেই গুলিবর্ষণ করা হয়েছে, তাদের উপর যে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই সব কিছুর প্রতিবাদেই মূলত এই ম্যারাথনটি আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে যে চিত্র দেখা গেছে যে সকাল 7টা থেকে শুরু হয় এই ম্যারাথন, যেটি বলছিলাম যে সর্বমোট আমরা যতটুকু জানতে পেরেছি 5 কিলোমিটার এলাকা জুড়ে হবে শেরেবাংলা নগর এবং এই আগারগাঁও এলাকা জুড়ে এবং এটি এখনও চলছে এবং যেটি বলছিলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে ম্যারাথনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি খুব আনন্দের সাথে এখানে অংশগ্রহণকারীরা উদযাপন করছেন এবং পালন করছেন। জুলাই আগস্টের শহীদদের প্রতি স্মরণ আর এর জন্য আসলে আজকে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। মাঝারি মন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আগারগাঁ থেকে, তিনি জানাচ্ছিলেন সেখান থেকে যে আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া শহীদ পরিবারের সদস্য এবং যারা সেখানে এই মুহূর্তে আছেন, যুক্ত হয়েছেন উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা যারা, তাদের সব শেষ। এবার একটু আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন চট্টগ্রামে আমাদের সঙ্গে ক্রীড়া সংস্থা থেকে কাজী মাহফুজ। মাহফুজ, আপনার মাধ্যমে জানতে চাই যে চট্টগ্রামে এই প্রতীকী ম্যারাথন নিয়ে কি আয়োজন করা হয়েছে এবং সেখানকার যারা আয়োজন নিয়ে উপস্থিত আছেন, অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে মতামত কেমন দেখতে পাচ্ছেন, তাদের কথাগুলো আপনার মাধ্যমে জানতে চাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশের মতো চট্টগ্রামেও ঠিক সকাল 7টা 10 মিনিটে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। আমরা দেখেছি যে এই প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রায় 600 থেকে 650 দৌড়বিদ, পাশাপাশি জেলা প্রশাসন সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেই মূলত এখন এই বহরটি যেখান থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল অর্থাৎ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণের দিকে ছুটে যাচ্ছে। একটু বলে রাখি যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে 7টা 10 মিনিটে শুরু হওয়ার পর এটি চট্টগ্রামের লালখান বাজার, টাইগার পাস হয়ে
এই মুহূর্তে মূলত আমরা দেখতে পাচ্ছি সিআরবি ঘুরেই সেটি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে পৌঁছাচ্ছে। এখানে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দৌড়বিদ বা যারা অংশগ্রহণ তারা স্লোগানও দিচ্ছেন যে জুলাইয়ের যে স্পিরিট সেটিকে ধারণ করে। এবং যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, তারা জানিয়েছেন যে মূলত এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট সেটি আসলে ধারণ করার জন্য, সেটা ধরে রাখার জন্য, সেই স্মৃতি ধরে রাখার জন্য মূলত আজকের এই প্রতিযোগিতা। এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা মূলত এই আজকের যে প্রতিযোগিতা এখানে দুটি ক্যাটাগরিতে 6 জনকে পুরস্কৃত করা হবে আমরা এমনটি জানতে পেরেছি। এর মধ্যে নারীদের পক্ষ থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে এবং পুরুষদের পক্ষ থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে। 45 মিনিটের এই প্রতিযোগিতায় এখন বলা যায় যে অনেকটা শেষ পর্যায়ে, এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কাজী মাহফুজ। এবার একটু সিলেটে চলে যেতে চাই, সেখানে কিনব্রিজ এলাকা থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে সিলেটে এই যে প্রতীকী ম্যারাথনটা করা হয়েছে, আয়োজন করা হয়েছে, এই আয়োজনে নতুন করে কাউকে যুক্ত করা হয়েছে কিনা বা কারা যুক্ত হয়েছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। দেখুন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই প্রতীকী ম্যারাথন এবং আমরা আজকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও বেশ আজকে আনন্দিত আসলে এই আয়োজন করতে পেরে। কারণ জুলাইয়ের যে স্পিরিট এবং সেই স্পিরিট ধরে রাখার জন্য জুলাই মাসেই এই আয়োজনটি করা হয়েছে এবং এই আয়োজনের ফলে এখানকার যারা আহত এবং আহতের পরিবাররা রয়েছে তারাও যুক্ত হয়েছেন এবং শহীদদের পরিবারের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন। এবং আমরা এখানের অংশগ্রহণকারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আমাদের জুলাই আগস্টে যারা আহত বা নিহতের পরিবার যারা রয়েছে তাদের সম্মানে যে এই আয়োজনটি করা হয়েছে আসলে এটি অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে এখানে প্রায় 3 শতাধিক অংশগ্রহণকারী রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্কাউট এবং বিএনসিসি সহ বিভিন্ন ধরনের কিন্তু টিম রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। এবং আজকে সিলেটের কিনব্রিজ এলাকা, যেটি ঐতিহ্যবাহী চাঁদনীঘাট এলাকা, সেই এলাকা থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে এবং এখন যেখানে রয়েছি নজরুল চত্বর হয়ে এটি কিন্তু আবার সেই সার্কিট হাউসে চলে যাবে এবং বেশ প্রফুল্লভাবে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষজন কিন্তু তাদের যে ম্যারাথনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন জয় পরাজয় যাই হোক, জুলাই স্পিরিটকে ধরে রাখাই হচ্ছে মূল কথা। কারণ এই জুলাই মাস কিন্তু অভ্যুত্থানের মাস, এই জুলাই মাস কিন্তু বিজয়ের মাস এবং এই 36 জুলাইকে সামনে রেখে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়োজনটি করা হয়েছে। এবং এই আয়োজনে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই খুশি এবং যারা আয়োজন করেছেন অর্থাৎ জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা প্রত্যেকেই কিন্তু আসলে গর্ববোধ করছেন যে জুলাই মাসে এই ধরনের আয়োজন হয়েছে বলে। তো এই ধরনের আয়োজন যেন আরও হয় তেমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের। এবং তারা একটা জিনিস বলছেন যে জুলাইয়ে যারা আহত বা নিহত হয়েছেন, বিশেষ করে শহীদদের যেন শহীদ যারা হয়েছেন এবং অনেক। আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে টাউন হল থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সেখানকার সবশেষ অবস্থা কি আপনার মাধ্যমে জানতে চাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহ টাউন হলে জুলাই চত্বরে কিন্তু আয়োজন করা হয়েছে। জুলাই যে ম্যারাথন, প্রতীকী ম্যারাথন, সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও যেহেতু শুরু হয়নি, কিছুক্ষণ মধ্যে এই আয়োজনটি শুরু হবে। এখানে প্রায় 250 থেকে 300 দৌড়বিদ যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ পরিবার, আহত, জুলাই যোদ্ধা রয়েছেন এবং কয়েকটি ক্যাটাগরিতে এই ম্যারাথন, প্রতীকী ম্যারাথনটি ভাগ করা হয়েছে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে আসলে সংক্ষিপ্ত একটি
প্রতীকী দৌড়ে অংশগ্রহণ করবে জুলাই যারা যোদ্ধা রয়েছেন, আহত রয়েছেন। পরবর্তীতে নারীদের একটি সংক্ষিপ্ত প্রতীকী রয়েছে এবং পরবর্তীতে 2.5 কিলোমিটারের একটি ম্যারাথন রয়েছে। যারা নিয়মিত যারা দৌড়বিদ রয়েছেন তারা এই দৌড়ে অংশগ্রহণ করবেন। মূলত যেটা বলা হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যারা জুলাই আহত যারা রয়েছেন, যোদ্ধা যারা রয়েছেন, শহীদদের পরিবার যারা রয়েছে, তারা কিন্তু একটা শোকের মধ্যে ছিল এবং সেই জুলাইয়ের সেই শক্তি কাটিয়ে ওঠার জন্য শরীর মনকে সতেজ এবং অবসাদটাকে দূর করার জন্য মূলত এই ধরনের প্রতীকী আয়োজনটি করা হয়েছে। এবং আমরা জানি যে আসলে একজন মানুষের সুস্থ রাখতে গেলে, তার দেহকে সুস্থ রাখতে গেলে অন্তত 30 মিনিট তাকে দৌড়াতে হয় এবং এই 30 মিনিট যে দৌড় যে দেওয়া হয় বিভিন্ন ধরনের, সেটাকে আসলে ম্যারাথন বলা হয় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। এবং পাশাপাশি যেটা এটি মূলত বিভিন্ন বড় বড় রোড শোতে এই ধরনের দৌড়গুলো দেওয়া হয় এবং পাশাপাশি বিভিন্ন ধরনের আসলে দৌড় রয়েছে। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আসলে এই দৌড়টি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গেলে বেশ কিছু কয়েকদিনের প্রশিক্ষণ রয়েছে এবং কয়েকদিন পরেই প্রশিক্ষণের পরে আসলে এই দৌড়ে আসলে অংশগ্রহণ করা উচিত। এবং যার জন্য আসলে প্রতি বছরই কিন্তু আসলে এই ময়মনসিংহে এই ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয়। তবে আজকে যেহেতু জুলাই অভ্যুত্থান দিবস, সুতরাং আজকে একটু বিশেষ দিন এবং এটি সভাপতি হিসেবে উপস্থিত রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক মহিতুল আলম। তিনি এখানে এসেছেন কিছুক্ষণ পরেই আসলে এই জুলাই প্রতীকী ম্যারাথন দৌড়টি সেটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে বর্ণিল পোশাকে কিন্তু সেজে আছেন। কিছুক্ষণের মধ্যেই আসলে এই দৌড়টি শুরু হবে। সব মিলে এই ছিল অনেক আমার কাছে ময়মনসিংহ থেকে প্রতীকী ম্যারাথনের সর্বশেষ খবর।